বিশ্বজুড়ে অস্থিরতার মাঝেই আজ ভিডিও কনফারেন্সে বৈঠক করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। পুতিন বর্তমান বিশ্ব পরিস্থিতিতে বেইজিং মস্কো সম্পর্ককে স্থিতিশীলতার প্রতীক হিসেবে উল্লেখ করেন। নতুন বছরে দুই দেশের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ আরও জোরদার করার অঙ্গীকার করেছেন এই দুই শীর্ষ নেতা। গাজায় আছে অব্যাহত হামলা ও যুদ্ধবিরতি সংকট। মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতির চেষ্টা চললেও গাজায় থামছে না সংঘাত। গত বুধবার ইসরায়েলি বিমান হামলায় 3 শিশুসহ অন্তত 9 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েল ও হামাস একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে, যা মধ্যপ্রাচ্যে নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশ্ববাজারে স্বর্ণের দাম ও অর্থনৈতিক অস্থিরতা এখন চরম পর্যায়ে। বিশ্ব অর্থনীতিতে উত্তাপ ছড়িয়ে সোনার বাজারে বড় দরপতন বা উত্থান লক্ষ্য করা যাচ্ছে। আন্তর্জাতিক বাজারে আজ প্রতি আউন্স সোনার দাম $5,000 ছাড়িয়েছে, যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে শঙ্কা তৈরি করছে। দক্ষিণ এশীয় রাজনীতি ও খেলাধুলায় এখন ঠিক নেই কোনো কিছুই। দক্ষিণ এশিয়ায় ক্রিকেট প্রেমীদের জন্য বড় খবর, টি-20 বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করার ঘোষণা দিয়েছে পাকিস্তান। আইসিসি এই সংকট নিরসনে ব্যাক চ্যানেল আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে প্রভাবশালী সাময়িকী দ্য ইকোনমিস্ট এক বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে।